টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ। নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 10 জানুয়ারি জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের বিপরীতে সর্বস্তরের ওলামা, মাশায়েখ, তাবলিগের সাথী ও তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশের আগে নামাজ শেষ করে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে সমবেত হয় সমাবেশস্থলে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ মাদানী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আলহে সুরা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, গত 18 ডিসেম্বর সাতপন্থীরা ন্যাক্কারভাবে জুবায়েরপন্থীদের ওপর হামলা চালায়। এতে জুবায়েরপন্থীদের অনেক ভাই নিহত ও আহত হয়, কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না। তাই আমরা খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাই। এছাড়াও যাদের নামে মামলা হয়েছে তাদের আগাম জামিন দিচ্ছে এই সরকার। তাই সরকারকে তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি কঠোর ব্যবস্থা না নেন তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। ইসরায়েল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে ফাটল ধরানোর জন্য সাতপন্থী সন্ত্রাসীরা তারা এই ইহুদি যারা নিহত হয়েছে তাদের পক্ষ থেকে পর্যন্ত সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। কেউ টঙ্গী মামলার খুনির তালিকায় করে মামলা হলো র আর মোসাদের এজেন্ট। শুধু তাই নয়, এদেশের সর্বস্তরের ছাত্র জনতা সেইভাবে যেই তরজে চলতেছিল সেইভাবে চলার ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা এলাকার সকল বাতিলের দাবি করছি। সব বক্তার কাছ থেকে হয়ে যাবে। 47 শহীদের রক্তের সাথে আমরা হারামি করতে পারবো না। তথ্যগুলো সবার জানা থাকতে হবে।